নমস্কার। আজকের আলোচনাটা একটা বেশ গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা নিয়ে, মানে যার নাম হচ্ছে উল্লাস। হুম। উল্লাস। হ্যাঁ। আমাদের কাছে কিছু সূত্র আছে, মানে একটা পিডিএফ ফাইলের অংশ আর কিছু ছবি। এগুলোতে সংস্কৃত বা হয়তো হিন্দি শ্লোক আর তার ব্যাখ্যা দেওয়া। হ্যাঁ, দেখেছি। বেশ ইন্টারেস্টিং সোর্স। এই সূত্রগুলো ধরেই আমরা একটু বোঝার চেষ্টা করব এই উল্লাস জিনিসটা আসলে কি, এর বিভিন্ন স্তর বলা হচ্ছে সেগুলো কেমন, আর এর সঙ্গে যে আচার বিচার বা ধারণার কথা বলা হয়েছে সেগুলোর তাৎপর্যই বাকি। ঠিক, মানে একটা গভীর ডুব দেওয়া যাক এই কনসেপ্টটায়। চলুন তাহলে শুরু করা যাক। সূত্র অনুযায়ী দেবী নাকি কুলেশকে কিছু প্রশ্ন করছেন, যেমন ধরুন দ্রব্যের উল্লাস, পাত্রের সঙ্গতি, রসোল্লাস, এইসব নিয়ে। হ্যাঁ, শ্রীচক্রের স্থিতির কথাও আছে। কৌলিক শক্তি বিষয়েও জানতে চেয়েছেন। ঠিক। তো এর উত্তরে ঈশ্বর, মানে সম্ভবত শিব বা ভৈরব হবেন, তিনি কি বলছেন? হ্যাঁ, দেবীর এই প্রশ্নগুলোর উত্তরেই ঈশ্বর মানে ভৈরব 7 রকম উল্লাসের কথা বলছেন, খুব নির্দিষ্ট করে। 7 রকম? আচ্ছা, সেগুলো কি কি? এই 7টা প্রকার হচ্ছে: 1 আরম্ভ, 2 তরুণ, 3 যৌবন, 4 নম্বর হল প্রৌঢ়, 5 প্রৌঢ়ান্ত, 6 উন্মনা, আর সবশেষে 7 নম্বর মনোল্লাস। বাহ! আরম্ভ, তরুণ, যৌবন, প্রৌঢ়, প্রৌঢ়ান্ত, উন্মনা, মনোল্লাস। 7টা পরপর ধাপ মনে হচ্ছে। একদম। এগুলো শুধু নাম নয় কিন্তু, এগুলো আসলে একজন সাধকের আধ্যাত্মিক যে উন্নতি, মানে চেতনার যে স্তর, সেগুলোকে নির্দেশ করে। আচ্ছা, আচ্ছা। আরেকটা জরুরি বিষয়, প্রথম 3টে স্তর মানে আরম্ভ, তরুণ আর যৌবন, এই 3টেকে একসাথে আরম্ভ পর্যায়ের মধ্যেই ধরা হচ্ছে। ও, প্রথম 3টেই আরম্ভ পর্যায়। কেন? কারণ হিসেবে বলা হচ্ছে যে এই শুরুর দিককার স্তরগুলোতে সত্ত্ব, রজ আর তম, এই 3টে গুণেরই প্রভাব থাকে, মানে গুণত্রয়ের উপস্থিতি আর কি। গুণত্রয়, সত্ত্ব, রজ, তম। হ্যাঁ, শুরুতে এই 3টে গুণের প্রভাব থাকাটা তো স্বাভাবিকই মনে হয়। সত্ত্ব মানে শুদ্ধতা, রজ মানে কর্ম বা আবেগ, আর তম মানে জড়তা বা অন্ধকার, এই তো। একদম ঠিক ধরেছেন। সত্ত্বগুণ আনে শান্তি, জ্ঞান, রজগুণ আনে কর্মচাঞ্চল্য, অস্থিরতা, আর তমগুণ আনে জড়তা, মোহ, এইসব। হুম। সূত্র বলছে যখন তমগুণের প্রভাবটা একটু বেশি থাকে, তখন যে এক ধরনের মানে প্রাথমিক বা কাঁচা সুখের অনুভূতি হয়, সেটাকেই তরুণ উল্লাস বা কোথাও কোথাও তমোল্লাস বলা হচ্ছে। তার মানে তমগুণের প্রভাবে যে সুখ, এটা কি একটু তীব্র কিন্তু অমার্জিত আনন্দের মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই ভাবা যেতে পারে। হয়তো খুব তীব্র কিন্তু অপরিণত একটা অবস্থা। উল্লাসের শুরুটা তাহলে এই 3 গুণের মিশ্রণ দিয়ে, যেখানে তমগুণের প্রভাবও থাকতে পারে। বেশ জটিল কিন্তু শুরুটা। সত্যি। আচ্ছা, এরপরে স্তর যৌবন উল্লাস, সেটার ব্যাপারে কি বলা আছে? যৌবন উল্লাসকে বলা হচ্ছে মনসংযোগের উল্লাস, মানে মনোযোগের স্থিতি। এখানে এসে সাধকের মনটা একটু স্থির হতে শুরু করে। মন স্থির হয়? হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট লক্ষ্যে বা ধ্যানে মন দেওয়ার ক্ষমতা তৈরি হয়। তরুণ উল্লাসের ওই অপরিণত তীব্রতার পর এটা যেন একটু নিয়ন্ত্রিত, একটু কেন্দ্রীভূত আনন্দের ধাপ। বুঝলাম। তাহলে আরম্ভ, তরুণ পেরিয়ে যৌবনে এসে মনটা ফোকাসড হচ্ছে। এরপর আসছে প্রৌঢ় উল্লাস। এর বৈশিষ্ট্য কি? সূত্রে দেখলাম বলছে এটা ঘটে যখন মন, বচন আর কায়া মানে শরীর, এর স্খলন হয়। স্খলন শব্দটা, এর মানে কি নিয়ন্ত্রণ হারানো? হ্যাঁ, মানে স্খলন শব্দটা এখানে ওই অর্থেই ব্যবহার করা হয়েছে বলে মনে হয়। স্বাভাবিক যে নিয়ন্ত্রণ বা সংযম, সেটা একটু শিথিল হয়ে আসছে। ও আচ্ছা, আচ্ছা। ধরুন, মন আবেগে ভেসে যাচ্ছে, কথা হয়তো জড়িয়ে আসছে বা খুব ভাবপূর্ণ হয়ে উঠছে। শরীর হয়তো স্বাভাবিক নিয়ন্ত্রণে থাকছে না, যেমন কাঁপুনি, চোখে জল আসা বা অন্য কোনো শারীরিক প্রকাশ। মানে একটা তীব্র অভিজ্ঞতার বহির্প্রকাশ ঘটছে। ঠিক, একটা তীব্র আবেগ বা অভিজ্ঞতার ঢেউ আসছে, যা স্বাভাবিক সংযমকে ছাপিয়ে যাচ্ছে। সূত্র আরও বলছে, এই প্রৌঢ়স্তরে যখন চক্রে সম্ভোগের স্থিতি আসে বা পাত্র মিলনের ইচ্ছা জাগে। সম্ভোগ, পাত্রমিলন, এগুলো কি আক্ষরিক অর্থে নাকি প্রতীতি? সেটা নির্দিষ্ট তান্ত্রিক আচারের বিষয়। প্রতীকী বা আক্ষরিক দুই হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ হল, এই অবস্থায় এলে কিছু বিষয়ে খুব সাবধান থাকতে বলা হয়েছে। বেশ কিছু কঠোর নিয়মকানুনের কথা আছে। নিয়মকানুন? এই অবস্থায় তো সাধক এগিয়ে গেছেন মনে হচ্ছে। তাহলে আবার এত নিয়ম কেন?
এটাই এই পথের একটা মজা বা জটিলতা বলতে পারেন। একদিকে চেতনার বিস্তার ঘটছে, অন্যদিকে আচরণের ওপর ভীষণ জোর দেওয়া হচ্ছে। কাদের সঙ্গ ত্যাগ করতে বলা হয়েছে? বলা হচ্ছে যারা অদীক্ষিত, মানে যারা এই পথের নিয়ম বা দীক্ষা নেয়নি, যারা অনাচারী, মানে অলক্ষ্যমতো জীবনযাপন করে, যারা ঠকায় বা প্রবঞ্চক, যারা নারী বিদ্বেষী, গুরুজনদের প্রতি অশ্রদ্ধাশীল, আর যারা কুলাচার বা এই পথের নিয়মকানুন জানে না, এদের থেকে দূরে থাকার কড়া নির্দেশ। তার মানে নিজের অগ্রগতির সাথে সাথে পারিপার্শ্বিক প্রভাব নিয়েও খুব সচেতন থাকতে হবে। আর কিছু নিয়ম আছে? আছে তো, আরও বেশ কিছু নির্দেশ আছে। যেমন ধরুন, সব্রত যোগ ছাড়া, মানে উপযুক্ত যোগ্যতা বা নিয়ম নিষ্ঠা ছাড়া কোনো দ্রব্য বা বস্তু আদান প্রদান করা উচিত নয়। দ্রব্য মানে কোনো প্রসাদ বা সাধনার উপকরণ? হতে পারে, আবার এক পাত্রে খাওয়া বা নিজের পাত্র অন্যকে দেওয়া, এগুলোও মানা। এমনকি আসন, খাওয়ার বাসন, জুতো, শোয়ার জায়গা, এসবও অদীক্ষিত বা অযোগ্য ব্যক্তির সাথে শেয়ার করতে বারণ করা হয়েছে। বাপরে, খুব খুঁটিনাটি নিয়ম তো। এর কারণ কি হতে পারে? শুদ্ধতা রক্ষা করা? খুব সম্ভবত তাই। নিয়মগুলো একদিকে সাধককে ডিসিপ্লিন রাখে, আবার বাইরের নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা করে। একটা সুরক্ষা কবচের মতো আর কি। আরও একটা অদ্ভুত বিষয় আছে। বলা হচ্ছে, স্ত্রীলোকের উচ্ছৃঙ্খলতা হয়তো বিশেষ ক্ষেত্রে ক্ষমা করা যেতে পারে, কিন্তু অন্য কারোর, বিশেষ করে কনিষ্ঠ শিষ্যের উচ্ছৃঙ্খলতা স্নেহ বা ভয়ের বশেও ক্ষমা করতে নেই। ক্ষমা করা উচিত নয় কেন? কারণ তাতে বিপদ ঘটতে পারে, সাধকের পতন হতে পারে। মানে ডিসিপ্লিন এখানে ভীষণ জরুরি। আর এই প্রৌরোল্লাস স্তরে দেবীকে বলি ত্যাগ করতে বলা হয়েছে। বলি ত্যাগ, আক্ষরিক বলিদান বন্ধ করা, নাকি এর অন্য মানে আছে? আর দেবীকে কেন বলা হচ্ছে? বলি কথাটার অনেক মানে হতে পারে। আক্ষরিক পশু বলি হতে পারে, আবার প্রতীকী উৎসর্গ হতে পারে, যেমন নিজের অহংকার বা কোনো রিপুকে বলি দেওয়া। প্রৌরোল্লাসের মতো উচ্চ স্তরে হয়তো বাইরের বা স্থূল আচারের প্রয়োজন কমে আসে, তাই বলি ত্যাগের নির্দেশ। আর দেবীকে বলা হচ্ছে কেন? কারণ এই তান্ত্রিক গ্রন্থগুলো প্রায় শিব আর শক্তির, মানে দেবীর কথোপকথন হিসেবে লেখা হয়। দেবী প্রশ্ন করেন, শিব উত্তর দেন বা নির্দেশ দেন। তাই হয়তো দেবীকে উদ্দেশ্য করে বলা। আচ্ছা আচ্ছা। এই প্রসঙ্গে একটা নির্দিষ্ট আচারের কথাও সূত্রে আছে। যেমন পুজোর ঘরের বাইরে বা ভেতরে একটা ত্রিকোণ এঁকে গন্ধ ফুল দিয়ে সাজিয়ে শিষ্য উচ্ছিষ্ট ভৈরবের ধ্যান করবেন। হ্যাঁ, মন্ত্রটাও দেখলাম। ওং উচ্ছিষ্ট ভৈরব এহি এহি বলি গৃহণ গৃণ ফট স্বাহা। এই মন্ত্রে বলি দিয়ে তারপর শান্তিবস্ত্র পাঠ আর অমলবিন্দু দিয়ে তর্পণ করতে বলা হয়েছে। উচ্ছিষ্ট ভৈরব, ইনি ভৈরবের কোনো বিশেষ রূপ? হ্যাঁ, উচ্ছিষ্ট ভৈরব হলেন ভৈরবের ৮টা প্রধান রূপের একজন। তান্ত্রিক মতে এর উপাসনা হয়। এ আচারটা ঠিক কোন স্তরের জন্য সেটা স্পষ্ট নয়, তবে এটা বোঝা যাচ্ছে যে এই পথে নির্দিষ্ট দেবতা দেবী মন্ত্র আচারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। বোঝা যাচ্ছে। শুধু উচ্ছিষ্ট ভৈরব নন, সূত্রে আরও অনেক দেবদেবী আর চক্রের উল্লেখ আছে। যেমন যোনির গলিঙ্গত্রিস্বরূহত তন্ত্রম, ত্রিলোচনম। এগুলো হয়তো কোনো যন্ত্র বা মণ্ডলের প্রতীকী বর্ণনা। হ্যাঁ, আরও নাম আছে: যোগিনী চক্র, মাতৃমণ্ডল, ক্ষেত্রপাল, গণপতি, বটুক। রুদ্রগণ, দুর্গাদেবী, ভৈরবী, শ্রীনাথ, গুরুপাদুকা, এইসব বিভিন্ন শক্তির উল্লেখ আর নমস্কার মন্ত্র আছে। এগুলো শুধু নামের লিস্ট নয়, প্রতিটা নামের পেছনে গভীর তাৎপর্য আর সাধনা পদ্ধতি জড়িয়ে আছে। তাহলে প্রৌঢ় স্তরটা বেশ ঘটনাবহুল। ভেতরে তীব্র অনুভূতি, বাইরে কড়া নিয়ম আর আচার অনুষ্ঠান। এর পরের স্তর হল প্রৌঢ়ান্ত, উল্লাস। এর বর্ণনা তো আরও অবাক করার মতো। বলা হচ্ছে এই স্তরে নাকি কর্তব্যের চিন্তাই থাকে না। হ্যাঁ, এটা একটা অসাধারণ অবস্থা। সাধকের ইচ্ছামাত্রই নাকি ভালো বা মন্দ কাজ হয়ে যায়, আর সেগুলো আপনা আপনি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ হয়ে যায়। এটা কি করে সম্ভব? মানে বিচার না করে কাজ করা আর সেটাই উৎসর্গ হয়ে যাওয়া। এটা বুঝতে একটু গভীরভাবে ভাবতে হবে। এর মানে সম্ভবত এই নয় যে সাধক যা ইচ্ছে তাই করছেন, বরং তিনি এমন একটা চেতনার স্তরে পৌঁছে গেছেন যেখানে তার ব্যক্তিগত আমি করছি এই ভাবটা নেই। কর্তা ভাব নেই। হ্যাঁ, তিনি যেন ঈশ্বরের হাতের যন্ত্র। তার মাধ্যমে যা ঘটছে
তা তার ব্যক্তিগত ভালোমন্দের বোধ দিয়ে চালিত হচ্ছে না, বরং এক বৃহত্তর ইচ্ছার প্রকাশ হয়ে উঠছে, তাই তার কোনো কাজই তাকে বাধছে না, স্বাভাবিকভাবেই উৎসর্গ হয়ে যাচ্ছে। আশ্চর্য। সূত্র বলছে এই অবস্থায় তার সাধারণ কথা বলাটাও জল খাওয়ার মতো সহজ স্বাভাবিক আধ্যাত্মিক ক্রিয়া হয়ে যায়। তার কাজকর্ম হয়ে ওঠে মাতৃস্থান বা মন্ত্রের মতো শক্তিশালী। মানে সাধারণ কাজও অসাধারণ হয়ে উঠছে। হ্যাঁ, অঙ্গ স্পর্শ করাটাই ন্যাস করার মতো, খাওয়াটা যজ্ঞ করার সমান, ঘোরাফেরাটা ধ্যান, আর ঘুমোনোটাও বন্দনা বা উপাসনা। ভাবা যায় জীবনের প্রতিটা সাধারণ কাজই তখন গভীর সাধনা। কিন্তু এর কি কোনো বিপদ নেই? সূত্রে কিছু বলা আছে? হ্যাঁ, বিপদের কথাও বলা আছে। সূত্র সাবধান করছে যে এই প্রভ্রান্ত উল্লাসযুক্ত সাধক যদি নিজের কাজের বিচার করতে বসেন, মানে এটা ঠিক হলো কি ভুল হলো, করা উচিত ছিল কিনা, এসব ভাবেন, তাহলে তিনি পথ থেকে সরে যেতে পারেন। কেন? বিচার করলে সমস্যা কি? কারণ এই স্তরের কাজ সাধারণ যুক্তি বা নৈতিক বিচারের ঊর্ধ্বে। সেই বিচার করতে গেলেই আবার আমি কর্তা, এই অহংভাবটা চলে আসে, যা এই অবস্থার বিপরীত। ও, আরও বলা হয়েছে, এই স্তরের অভিজ্ঞতা এতটাই গভীর আর ব্যক্তিগত যে এই চক্রের বাইরের লোকের কাছে এর বর্ণনা করাটাও ঠিক না, পাপ বলেও মনে করা হয়েছে। তার মানে এটা বলার বিষয় নয়, অনুভব করার বিষয়। দারুণ। আচ্ছা, ওই যে মদ্যকুল সাধকদের কথা বলা হলো, দেবীর উচিত তাদের দেখে ধৈর্য ধরে প্রশ্ন করে ভক্তিভরে বন্দনা করা। এর কারণ কি? মদ্যকুল সাধক সম্ভবত কোনো বিশেষ তান্ত্রিক গোষ্ঠীকে বোঝাচ্ছে, যারা হয়তো প্রৌরান্ত বা ওই রকম উচ্চ অবস্থায় আছেন। তাদের প্রতি দেবীর শ্রদ্ধাশীল হওয়ার নির্দেশটা আসলে ওই অবস্থার প্রতি গভীর সম্মান দেখানোর প্রতীক। আর ওই যে কোটি ৩৩ তীর্থস্নানের ফল লাভের কথা? ওটা সম্ভবত রূপক, মানে এই রকম উচ্চ আধ্যাত্মিক অবস্থা বা সঙ্গ পাওয়া যে কতখানি দুর্লভ আর পবিত্র সেটা বোঝানোর জন্য বলা। এমন সাধকের দর্শন পাওয়াটাই বিরাট পুণ্যের ব্যাপার। বুঝলাম। প্রৌরান্ত অবস্থাটা তাহলে একরকম জীবনমুক্ত অবস্থার কাছাকাছি। জগতের মধ্যেই আছেন, কিন্তু জগতের ঊর্ধ্বে। এরপর আসছে ষষ্ঠ স্তর, উন্মনা উল্লাস। এই অবস্থায় নাকি বারবার মূর্ছা যাওয়া, পড়ে যাওয়া, আবার ওঠা, এইসব হয়। এটা তো বেশ নাটকীয়। হ্যাঁ, বর্ণনাটা একটু নাটকীয়ই। এই স্তরে সাধকের বাইরের জগতের চেতনা প্রায় লুপ্ত হয়ে যায়। তিনি হয়তো বাহ্য জগৎ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েন যে শরীর স্থির রাখতে পারেন না। মূর্ছা যান, পড়ে যান। হ্যাঁ, আবার হয়তো চেতনা ফিরে পেয়ে উঠে বসেন। সূত্র বলছে এই সময় বাহ্য দৃষ্টি মানে বাইরের দিকে মনোযোগ একদম থাকে না। উৎসবরহিত লয় অবস্থা, কোনো বাইরের কারণ ছাড়াই এক গভীর অন্তর্মুখী শূন্যতায় বা পরম সত্তায় ডুবে যান তিনি। একে শিবের কামচারিণী শাম্ভবী মুদ্রার সাথে তুলনা করা হয়েছে। ঠিক, শাম্ভবী মুদ্রা যেমন দৃষ্টি স্থির রেখেও মনকে ভেতরে নিয়ে গিয়ে পরম চেতনায় লীন হওয়ার চেষ্টা, উন্মন অবস্থা হল সেই অন্তর্মুখী লয়ের একটা চরম প্রকাশ। বাহ্য জ্ঞান শূন্য, গভীর সমাধি অবস্থা বলা যেতে পারে। এই স্তরে সাধকদের প্রকৃতি কেমন হয়? সাত্ত্বিক? হ্যাঁ, সূত্র বলছে উন্মনা উল্লাসযুক্ত ব্যক্তিরা সাধারণত সাত্ত্বিক আর শিবতুল্য হন, মানে শুদ্ধ, শান্ত, জ্ঞানময়। তারা নিজেদের অজ্ঞানতায়, এখানে অজ্ঞানতা মানে হয়তো জাগতিক জ্ঞানের অভাব বা উদাসীনতা, ডুবে থেকে সব ভেদজ্ঞান ভুলে যান। ভেদজ্ঞান ভুলে যান, মানে আমি, তুমি, ভালো মন্দ, এইসব। হ্যাঁ, এই সব জাগতিক পার্থক্য তাদের কাছে মুছে যায়। তারা এক অদ্বৈত চেতনার খুব কাছাকাছি চলে যান। এই অবস্থায় মন আর কথার অতীত এক পরম সুখের অনুভূতি হয়। মন বচনের অতীত পরম সুখ। হ্যাঁ, যা ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। এটাই কি তাহলে চূড়ান্ত পর্যায়ে, নাকি এরপরেও কিছু আছে? ওই যে সপ্তম স্তর, মনোল্লাস। উন্মনা অবস্থার গভীরেই হয়তো মনোল্লাসের প্রকাশ। সূত্র বলছে এ যে পরম সুখের অবস্থা, যা ভাষায় বলা যায় না, কিন্তু কখনো সখনো পুলক মানে গায়ে কাঁটা দেওয়া বা চোখে জল বা হাসির মতো শারীরিক লক্ষণে তার আভাস পাওয়া যায়। এই সুখের প্রকাশকেই মহাম্বুজাক্ষ বলা হয়েছে। মহাম্বুজাক্ষ? মহাম্বুজ মানে কি সহস্রার পদ্ম? একদম, সহস্রার চক্র। এই মহাম্বুজ বা সহস্রার স্তরে যে চরম সুখের অবস্থা অনুভূত হয়, সেটাই মনোল্লাস। আর বলা হয়েছে এই অবস্থা সাধারণত গুরু বা মহারাজ মানে অত্যন্ত উচ্চকোটির সিদ্ধ সাধকদের হয়ে থাকে। এটাই সম্ভবত উল্লাসের যাত্রার শেষ স্টেশন। বাহ! আরম্ভ থেকে মনোল্লাস, কি অসাধারণ একটা জার্নি।
ত্রিগুণের প্রভাব থেকে শুরু করে মন বচনের অতীত পরম সুখের উপলব্ধি ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। আচ্ছা, এই আলোচনার মাঝে ভৈরবী চক্রের কথাও এসেছিল, সেটা কি? হ্যাঁ, ভৈরবী চক্রের কথাও সূত্রে আছে। বলা হচ্ছে এই চক্রে বা সাধনার সমাবেশে সব বর্ণের মানুষ এক হয়ে যায়। সেখানে কোনো জাতিভেদ থাকে না। জাতিভেদ থাকে না? এটা তো খুব গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, তান্ত্রিক সাধনার একটা উদার দিক এটা। তবে এই সাম্যটা শুধু চক্রের ভেতরে। চক্রের বাইরে এলে সামাজিক নিয়ম আবার আগের মতোই। ও আচ্ছা, চক্রের ভিতরেও কি নিয়ম থাকে? হ্যাঁ, নির্দিষ্ট নিয়ম থাকে। যেমন স্ত্রী পুরুষের জন্য আলাদা আসন থাকতে পারে, বা সবাই মিলে গোল হয়ে বসে ধ্যান বা অন্য আচার পালন করতে পারেন। এখানে শিব আর শক্তির যুগ্ম রূপে তাদের একসঙ্গে পুজো করার কথাও আছে। তার মানে ভৈরবী চক্র একদিকে সামাজিক ভেদাভেদ ভাঙছে, আবার নিজের নিয়ম দিয়ে চলছে। এটা কি শুধু উপাসনার জায়গা? শুধু উপাসনা নয়, সাধকদের একটা মিলন ক্ষেত্র। এখানে এসে তারা ব্যক্তিগত সাধনার পাশাপাশি একসাথে কিছু আচার পালন করেন। এটা তাদের মধ্যে একটা আধ্যাত্মিক বন্ধন তৈরি করে। সমষ্টিগত সাধনা। পুরুষ প্রকৃতির মিলন বা জ্ঞান শক্তির সমন্বয়ের প্রতীক। তাই ভৈরবী চক্র একদিকে ব্যক্তিগত উল্লাসের ক্ষেত্র, অন্যদিকে সমষ্টিগত অনুশাসন আর আচারেরও জায়গা। পুরো আলোচনাটা শুনে মনে হচ্ছে উল্লাস শব্দটা আসলে এক গভীর বহুস্তরীয় আধ্যাত্মিক যাত্রার নাম। যদি আমরা এই আলোচনা থেকে মূল বিষয়গুলো আরেকবার গুছিয়ে নিই, কি দাঁড়ায়? অবশ্যই। প্রথমত আমরা দেখলাম উল্লাস একটা আধ্যাত্মিক অবস্থা, যার 7টা ধাপ আছে। আরম্ভ থেকে মনোল্লাস, যা সাধকের উন্নতি দেখায়। হুম। দ্বিতীয়ত, প্রতিটা স্তরের নিজস্ব বৈশিষ্ট্য আছে, যা সাধকের মানসিক, শারীরিক, আধ্যাত্মিক অবস্থা আর আচরণের প্রতিফলন। শুধু আনন্দ নয়, নিয়ন্ত্রণ, আচরণ সবই এর সঙ্গে যুক্ত। ঠিক। তৃতীয়ত, এই পথে এগোতে গেলে শুধু অনুভূতি যথেষ্ট নয়। সঠিক আচার ব্যবহার, নিয়মকানুন, দীক্ষা, গুরুর প্রতি শ্রদ্ধা আর নির্দিষ্ট তান্ত্রিক ক্রিয়াকলাপ যেমন চক্রপূজা, মন্ত্রজপ, এগুলো অপরিহার্য। ডিসিপ্লিন খুব জরুরি। হ্যাঁ, এটা খুব স্পষ্টভাবে উঠে এসছে। চতুর্থত, উল্লাসের উঁচু স্তরগুলোতে, বিশেষ করে প্রৌঢ়ান্তে, সাধকের সাধারণ জাগতিক কাজও সাধনা হয়ে ওঠে। ভেদ জ্ঞান থাকে না, আর ভাষায় বলা যায় না এমন পরম সুখের অনুভূতি হয়। আর পঞ্চমত? পঞ্চমত, ভৈরবী চক্রের মতো সাধনায় দেখা যায় আধ্যাত্মিক স্তরে সামাজিক ভেদাভেদ কিছুক্ষণের জন্য মুছে গেলেও চক্রের নিজস্ব নিয়ম খুব কঠোরভাবে মানতে হয়। এটা এই পথের ব্যক্তিগত আর সমষ্টিগত দুটো দিকের গুরুত্বই দেখায়। চমৎকার সংযোগ। আরম্ভের ত্রিগুণ অবস্থা থেকে মনোল্লাসের পরম সুখ, এই পুরো যাত্রাপথটা, তার নিয়মনীতি, আচার-বিচার সব মিলিয়ে একটা সম্পূর্ণ ছবি পাওয়া গেল। সূত্রগুলো থেকে এত গভীরে যাওয়া যাবে ভাবিনি। সত্যি, আলোচনা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন হয়তো মনে থেকে যায়, তাই না? কি প্রশ্ন? এই যে উল্লাসের এতগুলো স্তর, এত নিয়মকানুন, আচার-বিচার, বিশেষ দেবদেবীর উপাসনা, এগুলো কি শুধুই কোনো একটা বিশেষ তান্ত্রিক সাধনা পদ্ধতির অংশ? নাকি এর মধ্যে আরও বড় কিছু লুকিয়ে আছে? হ্যাঁ, মানে এর গভীরে কি মানুষের চেতনা, আনন্দ বা পরম প্রাপ্তির যে বিভিন্ন স্তর হতে পারে, তারই কোনো ইউনিভার্সাল রূপরেখার ইঙ্গিত আছে? এই বিশেষ শব্দগুলো বাদ দিলে এই যে ধাপ পেরিয়ে এক গভীর উপলব্ধিতে পৌঁছনো, এটা কি মানুষের অভিজ্ঞতার কোনো মৌলিক দিক? এটা সত্যিই ভাবনার বিষয়। হয়তো এই কাঠামোর বাইরেও এর একটা বৃহত্তর প্রাসঙ্গিকতা আছে। হতেই পারে। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে।